হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কোষে দেখি 1.2 এর দাগের সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব একের পর এক। তো আমরা শিখেছিলাম দ্বিঘাত সমীকরণ কাকে বলে এবং তার কিছু অঙ্ক। তো দ্বিঘাত সমীকরণের যে মানে প্রকাশ করার নিয়মটা কি, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর মান নট ইকুয়াল টু 0, এটা হলো দ্বিঘাত সমীকরণ। জেনারেল সাধারণ নিয়ম এটা। তো এই সমীকরণে দুটো বীজ থাকতে পারে, কারণ এই সমীকরণ সর্বোচ্চ পার কত 2। তো এই সমীকরণগুলো সমাধান করার অনেকগুলো পদ্ধতি আছে। তো এক নম্বর, যেমন উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ বা এটাকে আমরা মিল টার্ম ফ্যাক্টর বলি, বা মধ্যপদের বাংলাতে বললে কি হবে, মধ্যপদের সহগ বিশ্লেষণ। কারণ আমরা সবাই উৎপাদক বিশ্লেষণ জানি ও মধ্যপদের সহগ বিশ্লেষণও জানি, একই জিনিস দুটো। দুই নাম্বার হলো এই দ্বিঘাত সমীকরণকে পূর্ণ বর্গাকার রূপে প্রকাশ করেও সমাধান করা যায়। তিন নাম্বার হলো একটা সূত্র, যেখানে ডাইরেক্ট মান বসিয়ে দিলেই অ্যান্সার দেয়, সেরকম একটা সূত্র, সেটা হলো শ্রীধর আচার্য সূত্র। এই তিনটে উপায়ে আমরা কি করতে পারি, এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করতে পারি। তো এই দ্বিঘাত সমীকরণ সমাধান করলে এখানে যেহেতু এক্স এর মান কত, এক্স এর সর্বোচ্চ পাওয়ার, এক্স এর মান না সরি, এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেহেতু 2, তাহলে এর সমীকরণের দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে এক্স এর মান দুটো পাওয়া যাবে, একটা আলফা ধরো আর একটা কি বিটা। তো এটা যেহেতু সমীকরণে বীজ, এই দুটো সমাধান করে যে দুটো পাওয়া যাবে, সেটা অবশ্যই এই সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে। মানে এক্স এর মান যদি আলফা বসায়, তাহলে এই ডান পক্ষের মানটা কি দিবে, 0 দিবে। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে যদি আলফা বসায়, তাহলে মান কি দিবে, 0 দিবে। তো একের দাগের অঙ্কগুলো বলছে, কোষে দেখি 1.2 এর একের দাগের অঙ্কগুলো বলতে বলতে চাইছে যে যে একটা সমীকরণ দিবে এবং সেই সমীকরণের বীজগুলো বলবে যে এটা এটা তোমার হবে কি হবে না, সেটা তোমাকে যাচাই করতে হবে। তো সমীকরণে আমরা এক্স এর জায়গায় ওই মানটা বসাবো, বসানোর পর যদি ডান পক্ষে 0 দিয়ে বা সমাধান করার পর যদি 0 আসে, তাহলে বলবো ওইটা সমীকরণের বীজ হবে। আর যদি 0 না আসে, তাহলে কি বলবো, এটা সমীকরণের বীজ হবে না। তো এবার আমরা দেরি না করে কোষে দেখি ওই 1.2 এর একের দাগের অঙ্কটা দেখবো কি আছে। তো একের দাগের অঙ্কতে বলছে, এক নম্বর অঙ্কটা কি বলছে দেখো, টুকে নেই। তো কে পয়েন্ট কোষে দেখি, মানে কে পয়েন্ট ডি 1.2, কোষে দেখি 1.2। তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকাল টু 0, এটা আমাকে সমীকরণ দিয়েছে। এবং এই সমীকরণের এক নম্বর দিলাম, এই সমীকরণে দুটো বীজ দিয়েছে, যে এই সমীকরণে বীজ হবে কি হবে না, সেটা আমাদেরকে যাচাই করতে বলেছে। একটা 1 আর একটা কত, -1, মানে এক্স এর মান 1 আর একবার -1। একবার এক্স এর মান এখানে বসাবো, বসিয়ে আমরা দেখব যে এই ডান পক্ষের মান 0 আসছে কিনা। যদি 0 চলে আসে, তাহলে বলবো ওই একটা, মানে এক্স এর মান যে 1, সেটা ওই 1টা এই সমীকরণে বীজ। যদি -1 বসিয়ে যদি 0 আসে, তাহলে কি বলবো, সেটাও এই সমীকরণে বীজ হবে। যদি 0 না আসে, অন্য কিছু আসে, তাহলে বলবো না, মানে বলবো যে ওই সমীকরণের এটা বীজ না। তো প্রথমে আমরা এই সমীকরণটাকে এক নম্বর নাম দিলাম। এবার কি লিখবো, যে এক নম্বর সমীকরণের, এক নম্বর সমীকরণের কোন পক্ষে, বাম পক্ষে মানটা বসাবো। লেফট হ্যান্ড সাইডে বাম পক্ষে কি বসাবো, এক্স ইকাল টু 1 বসিয়ে পাই। বসানোর পর যদি 0 দেয়, মানে ডান পক্ষের যে মানটা 0 আছে, সেটা যদি 0 দেয়, তাহলে বীজ বলবো। তো মানটা বসাই, তাহলে 1 স্কয়ার প্লাস 1, এক্স এর মান 1, কারণ এক্স এর জায়গায় আমরা কি বসাবো, 1, কারণ এই যে বীজের মানটা হয় এক্স ইকাল টু 1। তো 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1, এটার মান কি 0 হবে, দেখো 1 প্লাস, মানে 1 এর বর্গ 1 প্লাস 1 প্লাস 1, মানে কত হয়ে যাবে 3, নট ইকাল টু 0, নট ইকাল টু কি 0। তাহলে কি বলতে পারবো, অতএব এক্স ইকাল টু 1 এক নম্বর সমীকরণের কি নয়, বীজ,
সমীকরণের বীজ নয়, বীজ নয়। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ, কিছুই না, যেটাকে বীজ হবে কি হবে না যেটা চেক করতে হবে সেটা অ্যাকচুয়ালি এক্স এর মান। সেই এক্স এর মানটা এখানে আমরা বসাবো কোথায়, বাম পক্ষে। বাম পক্ষে বসালাম, বসানোর পর যদি জিরো আসে, দেখো জিরো আসেনি, 3 এসছে, তাহলে এটা সমীকরণের বীজ বলবো না। যদি জিরো আসতো তাহলে কি বলতাম, ওটা সমীকরণের বীজ হতো। তো একইভাবে আমরা 2 নম্বরটা চেক করব। তো 2 নম্বরটা আমরা এখানে চেক করছি। তো কি লিখবো, একইভাবে যে 1 নম্বর সমীকরণে x = -1 বসিয়ে পাই। এবার বসানোর পর যদি 1 নম্বর সমীকরণের বাম পক্ষে, কোন পক্ষে, বাম পক্ষে x = -1 বসিয়ে পাই। বসানোর পর যদি জিরো হয় তাহলে বীজ হবে, যদি বসানোর পর যদি জিরো না হয় তাহলে বীজ হবে না। তো বাম পক্ষ কোথায়, -1 তার স্কয়ার প্লাস x এর মান -1 প্লাস 1। দেখো এটার বর্গ করলে কত হয়ে যাবে, এটা বর্গ করলে +1, কারণ -1 এর বর্গ করলে +1, প্লাস মানে সে কত, -1 প্লাস 1, কোনটা কোনটা কাটছে, +1 -1 কেটে গেল, তাহলে 1, নট ইকুয়াল টু কি 0, নট ইকুয়াল টু 0। তাহলে এটাও কি বলবো, অতএব এটা মানে x = কত, -1 কি হবে না, 1 নম্বর সমীকরণের বীজ নয়, 1 নম্বর সমীকরণের বীজ নয়। আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছ। ঠিক এরপরে যে 2 নম্বর অঙ্ক আছে সেই 2 নম্বর অঙ্কটা আমরা করব। তো 2 নম্বর অঙ্কটা দেখো, আমরা আগে টুকে নেব 2 নম্বর অঙ্কটা কি বলছে। তো 2 নম্বর অঙ্কটা টুকে নিই। 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে 8x² প্লাস 7x প্লাস কত 2 নেই, প্লাস 7x সমান 0। এটাকে আমরা 1 নম্বর নাম দেব এবং চেক করতে বলছে কাদেরকে, চেক করতে বলছে 0 ও -2 কে, 0 আর কত -2 কে চেক করতে বলছে যে 0 এই সমীকরণের বীজ হবে কিনা আর একটা -2 এই সমীকরণের বীজ হবে কিনা। একইভাবে লিখবো যে 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণের কোথায় বসাবো, বাম পক্ষে, বাম পক্ষে x = কত বসাবো, 0, x = 0 বসিয়ে পাই। যদি 0 বসিয়ে 0 হয় তাহলে কি বলবো, সমীকরণের বীজ। আর যদি 0 না হয় তাহলে বলবো না, মানে তাহলে বলবো না যে সমীকরণের বীজ নয়, তাহলে ওটা সমীকরণের বীজ হবে না এক কথায়। তো মান বসাই, দেখো বাম পক্ষে 8 × x এর মান কত, 0² প্লাস 7 × 0, তাহলে এটার মান দেখো 8 × 0 মানে কত, 0 প্লাস 0 মানে 0। তো এটা কি হয়ে গেল, এটার মান 0 হয়ে গেল, তাহলে কি বলবো, এটার মান 0 হয়ে যায়, তাহলে কি বলবো, অতএব x = 0টা কি 1 নম্বর সমীকরণের বীজ। x এর মান 0, এটা কি 1 নম্বর সমীকরণের বীজ। এই সমীকরণটা যদি সমাধান করি তাহলে x এর মান একটা কি বেরোবে, 0 বেরোবে, সমীকরণের বীজ। x = 0টা কি 1 নম্বর সমীকরণের বীজ। একইভাবে আবার চেক করব কোনটা, পরেরটা -2 বসাবো, তাহলে আর ভাষা লিখছি না, ডাইরেক্ট লিখছি 8 × -2 তার কত স্কয়ার প্লাস 7 × -2, এটার মান 0 হবে, দেখো 8 × 4 প্লাস প্লাস মানে আছে -7 × 14, তাহলে 32 - 14 বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হবে কত, 12 থেকে 4 বাদ দিলে 8, 1, নট ইকুয়াল টু 0। তাহলে কি লিখবো, x = -2 কি হবে না, 1 নম্বর সমীকরণের বীজ নয়, এটা এই সমীকরণের বীজ হবে না, বীজ নয়। তো এটা হলো 2 নম্বর শেষ। এবার আমরা একইভাবে কত নম্বর করব, 3 নম্বর করব। তো 3 নম্বরটা কি বলছে দেখো, x + 1/x, কি x + 1/x দিয়েছে, সমীকরণটা কি দিয়েছে, x + 1/x = 13/6,
3 নম্বর সমীকরণে এক্স প্লাস 1/x সমান কত দিয়েছে 13/6, যেখানে দুটো সমীকরণ দিয়েছে এটাকে আমরা দুটো সমীকরণ সরি দুটো বীজ দিয়েছে, এটাকে আগে আমরা 1 নম্বর ধরে নিলাম, তারপর বি দুটো লিখছি, একটা 5/6 আর একটা কত আর একটা দিয়েছে আমাদেরকে 4/3। এই দুটো চেক করতে দিয়েছে যে এই মানটা মানে এক্স এর এই মানটা এই সমীকরণে বীজ হবে কিনা, তেমনি এই মানটা এই সমীকরণে বীজ হবে কিনা। তো একই উপায় আমরা বের করব কিভাবে, মানগুলো বসাবো, বসিয়ে দেখবো এটা এক্স এর মান, এক্স এর মানটা এখানে বসাবো, যদি 13/6 দেয় ডান পক্ষের মানটা দেয় তাহলে কি বলবো সমীকরণে বীজ, তেমনি 4/3 বসাবো এক্স এর জায়গায়, যদি 13/6 দেয় তাহলে সমীকরণে বীজ বলবো, যদি না দেয় তাহলে সমীকরণে বীজ বলবো না। তো 1 নম্বর সমীকরণে x = 5/6 বসিয়ে পাই, কত বসালাম 5/6 বসিয়ে পাই। তো দেখো 1 নম্বর সমীকরণের বাম পক্ষে, অবশ্যই বাম পক্ষে লিখবে, আমি নাই ভুলে যাচ্ছি বারবার। হ্যাঁ, তো 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x = কত 5/6 বসাবে। তো x এর মান কত 5/6, তাহলে 5/6 প্লাস 1/5/6, তো এটা হিসাব করলে কত হয়ে যাবে 5/6 উল্টে যাবে, তাহলে 6 এটা যোগ হবে 6 কত 5, এটা লসাগু করলে কত 30, তাহলে কত 25 হবে এটা, কারণ 5 ছক 30, 5 5 25, 5 ছক কত 30, তাহলে 6 ছক 36, এটা যোগ করলে কত হয়ে যাবে 25 আর 36 যোগ করলে কত হয়ে যাবে 25 আর 36 যোগ করলে যাবে 61, কত 61/30, নট ইকাল টু কত নট ইকাল টু 13/6, তাহলে কি বলতে পারবো অতএব x = 5/6 কি 1 নম্বর সমীকরণের বীজ নয়, 1 নম্বর সমীকরণের বীজ নয়। ঠিক একইভাবে এইখানে আমরা চেক করব 2 নম্বরটা, আবার কোনটা চেক করব 4/3, তো 4/3 প্লাস 1/4/3, তো এটার মান দেখো 4/3 উল্টে গেলে কত হয়ে যাবে 3/4, কারণ এটা ভাগ আকার আছে, ভাগ আকার আছে, ভাগের বদলে গুণ দিলে উল্টে যায়, তাহলে কত হয়ে যাবে 3/4, তাহলে এটা লসাগু করলে কত 12, 3 4 12, 4 4 কত 16, আর 3 4 12, 3 3 9, 16 9 কত 25, 25/12 নট ইকাল টু কত 13/12, তাহলে এটাও কি হবে না, অতএব x = কত 4/3 কি লিখবো 1 নম্বর সমীকরণের বীজ হবে না বা বীজ নয়, সমীকরণের বীজ নয়। আশা করছি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা 4 নম্বর অঙ্কটা করব, ততক্ষণ এই অঙ্কটা দেখো, আমি 4 নম্বর অঙ্কটা দেখি কি আছে। তো 4 নম্বর অঙ্কটা বলছে যে x² মাইনাস √3x মাইনাস 6 ইকাল টু 0, এবং এই সমীকরণে দুটো বি দিয়েছে, একটা -√3 আর একটা হলো 2√3, তাহলে একইভাবে এই মানটা বসাবো, দুটো মান একবার একবার করে বসিয়ে দেখবো যে সেই ডান পক্ষের মানটা দিছে কিনা, এখানে ডান পক্ষে যেহেতু 0 আছে আমরা 0 চেক করব হচ্ছে কিনা, যদি 0 হয় তাহলে কি বলবো তাহলে বলবো সমীকরণে বীজ, আর যদি 0 না হয় তাহলে কি বলবো না, তাহলে যদি 0 না হয় তাহলে বলবো যে ওটা সমীকরণের বীজ, আর যদি 0 না হয় তাহলে বলবো ওটা সমীকরণে বীজ নয়। তো 3 নম্বরটা মিশিয়ে দিই। তো 4 নম্বরটা দেখো টুকে নেই x² √3x মাইনাস 6 ইকাল টু 0, এটা 1 নম্বর সমীকরণ, এবং কোন দুটো মান দিয়েছে, একটা -√3 আর একটা দিয়েছে 2√3, একটা -√3 আর একটা কত 2√3, যে -√3 এই সমীকরণে বীজ হবে কি হবে না সেটা যাচাই করতে বলেছে। তো যাচাই করব কিভাবে, যে 1 নম্বর কি একইভাবে লিখবো যে 1 নম্বর সমীকরণের কোথায় 1 নম্বর সমীকরণের বাম পক্ষে
বাম পক্ষে কি বসে পাই, বাম পক্ষে এক্স ইকাল টু মাইনাস রুট থ্রি বসিয়ে পাই। যদি বসানোর পর 0 হয় তাহলে বীজ, আর যদি বসানোর পর 0 না হয় তাহলে বীজ নয়। মান বসাই, দেখো মাইনাস কত রুট থ্রি তার কি স্কোয়ার, মাইনাস রুট থ্রি ইন্টু কত মাইনাস রুট থ্রি, কারণ এক্স এর মান কত মাইনাস রুট থ্রি, তারপর মাইনাস সিক্স। এবার দেখো মাইনাস রুট থ্রি বর্গ করলে কত আসবে প্লাস তিন, আর মাইনাস মাইনাসে প্লাস, আর রুট থ্রি গুণ করলে কত আসবে তিন, তাহলে মাইনাস সিক্স। দেখো তিন তিন ছয়, ছয় থেকে ছয় বাদ দিলে কত জিরো। দেখো বাম পক্ষের এই ডান পক্ষের মানটা চলে এসছে, জিরো চলে এসছে, তাহলে কি বলবো অতএব এক্স ইকাল টু মাইনাস রুট থ্রি কি 1 নম্বর সমীকরণের বীজ, বীজ হবে 1 নম্বর সমীকরণের বীজ। এটা বোঝা গেল। এবার 2 নম্বরটা চেক করবো। এক্স এর জায়গায় কত বসাবো টু রুট থ্রি, তাহলে টু রুট থ্রি তার স্কোয়ার মাইনাস রুট থ্রি টু রুট থ্রি, এক্স এর জায়গায় কত টু রুট থ্রি, এক্স এর জায়গায় কত টু রুট থ্রি মাইনাস কত সিক্স। এই ভ্যালুটাকে আমরা সমাধান করব এবং কি দেখাবো জিরো দেখানোর চেষ্টা করব। যদি জিরো হয় তাহলে বীজ হবে, আর যদি জিরো না হয় তাহলে বীজ হবে না। খুবই সহজ। তাহলে 2 এর বর্গ কত 4, আর রুট থ্রি বর্গ করলে হয়ে যায় 3। দেখো কিভাবে হয় এটা, খুবই সহজ। এই রুট মানে 1/2 তার পাওয়ার, আর এখানে 2, সূচকের নির্বিচারে আমরা কি হয় ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার কি যায় গুণ হয়ে যায়, 2 2 কি তাহলে কেটে যাবে, তাহলে কত 1, আর 3 এর পর 1 মানে 3। তো এটা 3, তেমনি রুট থ্রি গুণ করলে কত আসবে 3 হয়ে যাবে, 3 দুগুণে কত 6 মাইনাস 6, 3 4 12 মাইনাস কত মাইনাস 6 কত -12, তাহলে 0। এটাও কি হয়ে যাবে এই সমীকরণের একটা বীজ হবে। অতএব এক্স ইকাল টু মাইনাস টু রুট থ্রি 1 নম্বর সমীকরণের বীজ, 1 নম্বর সমীকরণের বীজ হবে, সমীকরণের বীজ হবে। এবার দেখো আমরা করব 2 এর দাগের অঙ্কগুলো। 2 এর দাগের 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx -3 ইকাল টু 0 দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2/3 হবে হিসাব করি। মানে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx -3 ইকাল টু 0 এই সমীকরণে একটা বীজ 2/3 হবে। তাহলে যদি সমীকরণের বীজটা যদি 2/3 হয় তাহলে তাহলে কি করতে পারবো ওই সমীকরণে এক্স এর জায়গায় 2/3 বসিয়ে দিতে পারবো। বসানোর পর আমরা সমাধান করলে কে এর মানটা পেয়ে যাব। তো দেখো 2 এর দাগের 1 নম্বর সমাধানটা দেখো, সমাধান। তো যেহেতু কি লিখবো যে 7x² প্লাস kx -3 ইকাল টু 0 এই সমীকরণের বা দ্বিঘাত সমীকরণের একটা বীজ, সমীকরণের বীজ কত বলেছে 2/3। তাহলে যেহেতু এই সমীকরণের এই দ্বিঘাত সমীকরণের বীজটা কত 2/3, তাহলে যদি বীজ হয় তাহলে কি হবে এই বীজটা এই সমীকরণটা কি করবে সিদ্ধ করবে। তার মানে হলো এক্স এর জায়গায় আমরা 2/3 বসাতে পারবো, কারণ সিদ্ধ করবে এই সমীকরণটাকে, কারণ এটা একটি কি বীজ এই সমীকরণের একটা বীজ 2/3 প্লাস কে ইন্টু 2/3 -3 ইকাল টু 0। তাহলে কত হয়ে যাবে এটা 7 ইন্টু 4/9 প্লাস 2k/3, কে আর 2 গুণ করলে কত 2k/3 -3 ইকাল টু 0। তাহলে লসাগু করলে কত হয়ে যাবে, তার আগে একটা গুণ করে নিই আমরা, 4 সাথে কত 28/9, 28/9 প্লাস 2k/ কত 3 -3 ইকাল টু 0। এবার আমরা করব লসাগু, সুন্দর করে লসাগু করবো আমরা। যেমন 9 আর 3 এর লসাগু 9 হয়। যদি একই সংখ্যা বা একই ঘরের নামটা থাকে আর তার মধ্যে যেটা বড় সংখ্যা সেটা কি হবে লসাগু হবে। তাহলে 9 দিয়ে 9 কে ভাগ করলে কত হয় 1, 1 আর 28 গুণ করলে 28, যোগ 3 3 9 3,
এবার 3 দিয়ে 2 কে গুণ করলে কত 6k মাইনাস কত 3 9 27। এবার দেখো 6k বিয়োগ করছে এখানে 28 থেকে 27 বদলে কত +1 ইকুয়াল টু 0 হবে, কারণ 9 আর 0 গুণ করলে কত হয়ে যাবে 0 সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে হয়ে যায় 0, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে 6k সমান কত হয়ে যাবে -1 বা k ইকুয়াল টু কত -1/6। তো এই জায়গাটা আমরা এদিকে লিখছি, বা 6k সমান কত -1, k সমান কত -1/6। তাহলে k এর কোন মানের জন্য -1/6 মানের জন্য -1/6 মানের জন্য এটা কি হবে একটা দ্বিঘাত সমীকরণ হবে। উত্তরটা কিভাবে লিখবো, উত্তরটা এভাবে লিখবো, অতএব k ইকুয়াল টু -1/6 হওয়ার জন্য বা কমা 7x² প্লাস kx -3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ কি হবে, একটি বীজ বলো কত হবে 2/3 হবে। আশা করছি এই 2 নম্বর অঙ্কটা মানে 2 এর 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার একইভাবে আমরা 2 এর 2 নম্বর অঙ্কটা করব। তো 2 এর 2 নম্বর অঙ্কটা সেম একই, বলছে k এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, কি হবে -a হবে। একই নিয়মে করব, যেহেতু একটা সমীকরণের বীজ বলেছে কত -a, তাহলে ওই বীজটা এই সমীকরণটা কি সিদ্ধ করবে, তাহলে x এর জায়গায় -a বসাবো, এই বসিয়ে আমরা k এর মানটা বের করব। তো দেখো 2 নম্বরটা সমাধান কিভাবে করি, 2 নম্বরটার সমাধান আমরা করব এবার। তো এখানে আমার বই রাখা আছে, তাই আমি এই বই দেখে এদিক থেকে আমরা কোশ্চেনটা আমি পড়ছি, আর কিছুই না। তো 2 নম্বর অঙ্কটা কি আছে, 2 নম্বর অঙ্কটা হলো যে 2 এর 2 কি দেওয়া আছে সমীকরণটা x², তো যেহেতু লিখবো x² প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের বা শুধু দ্বিঘাত সমীকরণের বীজ কি হবে বলেছে, দ্বিঘাত সমীকরণের বীজ কি -a। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ যদি -a হয়, তাহলে এই সমীকরণটা কি করবে ওই বীজটা সিদ্ধ করবে। তার অর্থ বোঝায় x এর জায়গায় আমরা -a বসাবো, তাহলে -a তার স্কয়ার প্লাস 3a ইন্টু x এর জায়গায় কত বসাবো -a প্লাস k ইকুয়াল টু 0। বোঝা গেল? তো a স্কয়ার মাইনাস কত 3a² প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হয় বলো তো, এখানে একটা স্কয়ার, এখানে কটা স্কয়ার -3টে স্কয়ার, তাহলে বিয়োগ করব, তাহলে উত্তর হয়ে যাবে -2a² প্লাস k ইকুয়াল টু 0। তো ঘুরিয়ে লিখি k সমান কত হয়ে যাবে মাইনাস, এদিকে গেলে কি হবে প্লাস, তাহলে +2a²। তাহলে k এর কোন মানের জন্য 2a² মানের জন্য এই সমীকরণটা কি হবে, এই সমীকরণের একটা বীজ -a হবে। তাহলে কি লিখবো